আসসালামু আলাইকুম। এ টু জেড ম্যাথ সিরিজের সপ্তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এই সপ্তম ক্লাসে আমি এসএসসি সাধারণ গণিতের 17 নম্বর অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের ম্যাথ সমাধান করাবো। আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে অশ্রেণীবিন্যস্ত উপাত্তকে শ্রেণীবিন্যস্ত উপাত্তে রূপান্তর করা যায়। তো দেখেন আমাদের প্রশ্নে কিছু দিয়ে রেখেছে, উদ্দীপকে কিছু উপাত্ত দিয়ে রেখেছে। এই উপাত্তগুলো থেকে আমাদের বলা হচ্ছে যে এই অশ্রেণীবিন্যস্ত উপাত্তকে শ্রেণীবিন্যস্ত উপাত্তে পরিবর্তন করতে হবে এবং গণসংখ্যা উল্লেখ করতে হবে। তো দেখেন, আমরা যদি অশ্রেণীবিন্যস্ত উপাত্তকে শ্রেণীবিন্যস্ত উপাত্তে রূপান্তর করতে চাই তাহলে আমাদের ফার্স্টে পরিসর নির্ণয় করতে হবে। এখন পরিসর নির্ণয়ের সূত্রটা আমরা কি জানি? তো দেখেন, আমরা পরিসর নির্ণয়ের সূত্র জানি যে পরিসর সমান সমান সর্বোচ্চ মান। কিসের সর্বোচ্চ মান? আমাদের কাছে যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলোর সর্বোচ্চ মান। এখান থেকে কি করতে হবে? সর্বনিম্ন মান বিয়োগ করতে হবে। তাহলে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, আর এর সাথে আবার 1 যোগ করতে হবে। 1 কেন যোগ করতে হবে আমি কিছুক্ষণ পরে বলে দিচ্ছি। তো দেখেন, সর্বোচ্চ মান কত? তাহলে আমাদের যেহেতু সর্বোচ্চ মান কই থেকে পাবো? এই উপাত্তগুলোর মধ্যে থেকে সর্বোচ্চ উপাত্তটা খুঁজে বের করতে হবে, বা আমাদের কাছে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর মধ্যে থেকে আমাকে খুঁজে বের করতে হবে কোন সংখ্যাটা সর্বোচ্চ। তাহলে দেখেন, আমি যদি খুঁজতে চাই তাহলে আমাদের প্রথম যে সারিটা রয়েছে, প্রথমে দিয়ে আছে 35, 30, 27, 42। তো দেখেন, এখানে 42 সংখ্যাটা একটু বড়। তারপর রয়েছে 20, 19, 27, 36, 39, 14, 15, 38, 37, 40, 40, 12, 10, 9, 7। তাহলে প্রথম যে সারিটা দিয়ে আছে এই প্রথম সারিতে দেখেন এই 42 সংখ্যাটা কিন্তু সবচেয়ে বড়। এখন দেখতে হবে যে দ্বিতীয় যে সারি রয়েছে বা তৃতীয় যে সারি রয়েছে এই সারিগুলোতে 42-এর চাইতে বড় সংখ্যা আছে কিনা। প্রথমে দ্বিতীয় সারিতে যদি দেখি 20, 21, 24, 33, 30, 29, 21, 19, 31, 28, 36, 32, 30, 22, 23, 24, 41, 26। দেখেন, দ্বিতীয় সারিতে কিন্তু আমার 42-এর চাইতে বড় সংখ্যা নেই। তাহলে দেখতে হবে তৃতীয় সারিতে 42-এর চাইতে বড় সংখ্যা আছে কিনা। তো 23, 25, 22, 17, 19, 21, 23, 8, 13, 23, 24, 20, 32, 11, 17। তো দেখেন, তৃতীয় সারিতেও কিন্তু আমাদের 42-এর চাইতে বড় সংখ্যা নেই। তাহলে আমাদের সর্বোচ্চ মান পেয়ে গেছি। সর্বোচ্চ মান কত? 42। তো যেহেতু এইগুলোর মধ্যে 42-এর সাথে কোনো বড় সংখ্যা নেই, সুতরাং আমরা বলতে পারি কি আমাদের সর্বোচ্চ মান, উপাত্ত সংখ্যার সর্বোচ্চ মান কত হবে? 42 হবে। তাহলে এখানে দিলাম 42। তারপর কি ছিল? সূত্রের মাইনাস। এবার দেখতে হবে যে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে সর্বনিম্ন মান কত। তো দেখেন, প্রথমে দেওয়া আছে 35, 30, 27, 42, 20, 19, 17, 36, 39, 14। এগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 14। তো আমাদের দেখতে হবে যে 14-এর চাইতে ছোট কোনো সংখ্যা আছে কিনা। তো সামনে যাই, 15, 38, 37, 40, 40, 12, 10, 9, 7। তো দেখেন, এই যে প্রথম যে সারিটা, এই সারির মধ্যে সবচাইতে ছোট সংখ্যা কিন্তু 7। এখন দেখতে হবে যে দ্বিতীয় এবং তৃতীয় সারিতে ওই 7-এর সাথে ছোট সংখ্যা আছে কিনা। আমরা যদি দ্বিতীয় সারির দিকে দেখি তাহলে 20, 21, 24, 33, 30, 29, 21, 19, 31, 28, 36, 32, 30, 22, 23, 24, 41, 26। দেখেন, দ্বিতীয় সারিতেও কিন্তু 7-এর সাথে ছোট সংখ্যা নেই। এবার দেখি তৃতীয় সারিতে দেওয়া আছে 23, 25, 22, 17, 19, 21, 23, 8 হচ্ছে ছোট, 13, 23, 24, 20, 32, 11, 17। তৃতীয় সারিতেও কিন্তু 7-এর সাথে ছোট সংখ্যা নেই। তার মানে আমাদের এই যে 3টা সারি রয়েছে বা এখানে যতগুলো সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে 7-এর চেয়ে ছোট সংখ্যা কিন্তু নেই। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 7, বা এই উপাত্তগুলোর সর্বনিম্ন মান হচ্ছে কত? 7। এর সাথে কি করতে হবে? সূত্রের 1 যোগ করতে হবে। তাহলে মান কত আসে? 42 থেকে 7 বিয়োগ করলে আসে 35, তার সাথে 1 যোগ করলে আমাদের আসে 36। তাহলে দেখেন, পরিসর কিন্তু পেয়ে গেছি। এখন আমি বলছিলাম যে এই 1 কেন যোগ করতে হয় আমি একটু দেখাবো। তো দেখেন, আমার কাছে যদি 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা থাকে, যে 1, 2, 3, 4, 5। এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে এখানে কয়টা সংখ্যা আছে, আমি দুইভাবে বলতে পারি। প্রথম একটা ওয়ে হচ্ছে আমি গুনে নেব যে 1, 2, 3, 4, 5, এখানে 5টা সংখ্যা রয়েছে। আরও একটা কিন্তু ওয়ে থাকে, সেটা কি আমি সর্বোচ্চটা থেকে সর্বনিম্নটা বিয়োগ করে তার সাথে 1 যোগ করব। এখন আমরা দেখতে চাইছিলাম যে এই 1টা কেন যোগ করব। দেখেন, আমি যদি সর্বোচ্চটা থেকে সর্বনিম্নটা বিয়োগ করি তাহলে কত আসে? 5 থেকে 1 বিয়োগ করলে আসে 4। তার মানে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করে আমি পাইলাম কত? 4। তার মানে 4টি সংখ্যা নির্দেশ করছে। বাট আমাদের এখানে সংখ্যা ছিল কয়টা? 5টা। তাহলে সংখ্যা ছিল 5টা, কিন্তু আমি দেখলাম যে সর্বোচ্চ থেকে সর্বনিম্নটা বিয়োগ করে আমাদের আসছে কত? 4 আসছে। তাহলে আমি যদি এই 4-এর সাথে 1 যোগ করি তাহলে কত আসে? 5 আসে। তাহলে দেখেন, এই 4-এর সাথে 1 যোগ করে আমি যখন সর্বোচ্চ থেকে সর্বনিম্নটা বিয়োগ করে তার সাথে 1 যোগ করছিলাম, তখন যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা হচ্ছে আমাদের প্রকৃত সংখ্যা। অর্থাৎ আমাদের যতটা সংখ্যা ছিল সেটা
আমি যদি নির্ণয় করতে চাই তাহলে কী করতে হবে, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করতে হবে, বিয়োগ করে তার সাথে আবার 1 যোগ করে দিতে হবে। আমি আর একটা উদাহরণ নিচ্ছি। মনে করেন যে 1 থেকে 10 পর্যন্ত আমার 10টা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো দেখেন আমি এখানে কয়টা সংখ্যা রয়েছে আমাকে যদি জিজ্ঞেস করে, তাহলে আমি কি করতে পারি, গুনে গুনে বলতে পারি যে এখানে 10টা সংখ্যা রয়েছে। আরেকটা হয়তো বলতে পারি, সেটা কি, সর্বোচ্চ থেকে সর্বনিম্নটা বিয়োগ করব। তাহলে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করলে কত আসে, সর্বোচ্চ ছিল 10, সর্বনিম্ন ছিল 1, তাহলে আসে হচ্ছে 9। তাহলে দেখেন আমার কি 9টা সংখ্যা ছিল, 9টা সংখ্যা কিন্তু ছিল না, ছিল কয়টা, 10টা। তাহলে সবসময় কী করতে হবে, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করার পর তার সাথে আবার 1 যোগ করতে হবে। যদি যোগ করি তাহলে আমি কি করতে পারবো, প্রকৃত সংখ্যাটা বলতে পারবো। তো এর জন্যই 1 যোগ করা হয়, কারণ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করলে আমাদের প্রকৃত সংখ্যা আসে না। তাহলে প্রকৃত সংখ্যা পেতে গেলে কী করতে হবে, ওই সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করে তার সাথে 1 যোগ করতে হবে। তো আমি আশা করছি যে আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে এরপরে আসি আমরা, তাহলে পরিসর আমরা কত পাইছি, পরিসর পাইছি 36। এখন দেখেন আমি যেহেতু শ্রেণীবিন্যস্ত উপাত্তে এই ডাটাগুলোকে বা এই উপাত্তগুলোকে পরিণত করব, তাহলে আমাদের অবশ্যই শ্রেণী সংখ্যাটা জানতে হবে। আর শ্রেণী সংখ্যাটা জানতে গেলে আমাদের এই পরিসরকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করতে হয়, শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করতে হয়। কিন্তু দেখেন আমাদের প্রশ্নে কিন্তু শ্রেণী ব্যবধান উল্লেখ করা নেই। আমাদের শুধু প্রশ্নে কি বলছে, যে অশ্রেণীবিন্যস্ত উপাত্তকে শ্রেণীবিন্যস্ত উপাত্তে পরিবর্তন করতে হবে এবং গণসংখ্যা উল্লেখ করতে হবে। আমাদের প্রশ্নে কোনো জায়গায় মেনশন করা নাই যে শ্রেণী ব্যবধানটা কত হবে। তো যদি প্রশ্নে শ্রেণী ব্যবধানটা উল্লেখ করা না থাকে, তাহলে আপনি ইচ্ছা মতন শ্রেণী ব্যবধান নিতে পারেন। আমি ধরলাম যে আমাদের এই ক্ষেত্রে শ্রেণী ব্যবধানটা ধরে নিচ্ছি 8, আপনি যে কোনো ইচ্ছা 5 10 যে কোনো কিছু ধরতে পারেন। তো আমি ধরছি কি আমাদের শ্রেণী ব্যবধান সমান সমান হচ্ছে 8। আমি কি বলছিলাম, যে আপনি যদি চান এখানে ব্যবধানটা 5 10 15 যা ইচ্ছা নিতে পারেন। তাহলে শ্রেণী ব্যবধান পাইলে এখন আমাদের নির্ণয় করতে হবে কি, শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র কি, শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর বাই হচ্ছে শ্রেণী ব্যবধান, পরিসর বাই শ্রেণী ব্যবধান। তো দেখেন পরিসর কত পাইছি আমি, পরিসর পাইছে 36। পরিসর কত, পরিসর পাইছে হচ্ছে আমি 36। আর শ্রেণী ব্যবধান কত, শ্রেণী ব্যবধান আমরা ওই যে ধরে নিলাম 8। আর যদি প্রশ্ন উল্লেখ করা থাকতো তাহলে অবশ্যই সেটাই নেওয়া লাগতো। প্রশ্ন যদি 5 উল্লেখ করা থাকতো আমাদের 5 নেওয়া লাগতো। যেহেতু প্রশ্ন উল্লেখ করা নেই, আমরা ইচ্ছা মতন একটা ধরে নিচ্ছি 8। তো এখানে ভাগ দিলাম 8 দ্বারা, 36কে 8 দ্বারা ভাগ করলে কত আসে, 4 আসছে 32, থাকলো 4, 4কে 8 দ্বারা ভাগ করলে আসে 0.5। তো দেখেন আমাদের শ্রেণী সংখ্যাটা আসছে 4.5, কিন্তু শ্রেণী সংখ্যাটা কিন্তু 4.5 এই যে ভগ্নাংশ, আমাদের নির্ণয় করতে হবে কি শ্রেণীর সংখ্যা কিন্তু ভগ্নাংশ হয় না। তাহলে কি করতে হবে, ভগ্নাংশ আসলে তার পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে। তাহলে এর পরবর্তী পূর্ণ সংখ্যা কি আসবে, এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 5। তাহলে শ্রেণী সংখ্যা হবে কত, 5। যখন শ্রেণী সংখ্যা নির্ণয় করা হয়ে যাবে তখন আমরা কি করব, ছক তৈরি করব। দেখেন ছক তৈরি করতে আমাদের যতটা শ্রেণী সংখ্যা যত আসছে তার সাথে একটা বেশি ঘর টানবো। তাহলে আমাদের যেহেতু শ্রেণী সংখ্যা আসছে 5, আমি কি করব, 6টা ঘর টানবো। তাহলে এখানে আমি 6টা ঘর টানবো। তাহলে এই যে 1, তারপরে হচ্ছে 2, তারপরে 3, তারপরে 4 5 6। তাহলে আমরা কি বললাম, যে এখানে শ্রেণী সংখ্যা যা পাবো তার সাথে একটা ঘর বেশি নেব। এখন দেখেন আমাদের প্রথম যে কলামটা, সেই প্রথম কলামে আমি কি রাখবো, প্রথম কলামে আমরা রাখবো আমাদের শ্রেণী ব্যাপ্তি। তাহলে এখানে আমরা রাখবো হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, এটা মূর্ধন্য হবে, শ্রেণী ব্যাপ্তি। আচ্ছা, শ্রেণী ব্যাপ্তির পর আমরা রাখবো হচ্ছে ট্যালি সংখ্যা বা ট্যালি বলতে পারেন আপনি। আমি এখানে ছোটো করে লিখে দিলাম যে ট্যালি। এরপরে আমাদের রাখতে হবে গণসংখ্যা। তাহলে 3 নম্বর কলামে আমরা রাখছি গণসংখ্যা। ওকে, তাহলে দেখেন এই গণসংখ্যা দিয়ে আমাদের কিন্তু ছকটা শেষ হবে। তাহলে আমাদের ছকটা আমরা এখান থেকে অবশিষ্ট অংশ মুছে দিই। এখন শ্রেণী ব্যাপ্তি আমরা কীভাবে নির্ণয় করবো। তো দেখেন আমাদের সর্বনিম্ন সংখ্যা কত ছিল, 7। তাহলে আমি ফার্স্টে কী করবো, এই 7কে বসাবো। তাহলে আমি শ্রেণী ব্যাপ্তিতে প্রথমে 7 বসালাম। এরপর কী করব, এই যে ব্যবধানটা দেওয়া ছিল, ব্যবধান কত ছিল 8। তাহলে এই 7 থেকে 7 সহকারে আমি 8টা সংখ্যা বিবেচনা করবো। তো দেখেন 7 8 9 10 11 12 13 14। তাহলে 7 থেকে শুরু করে 8টা সংখ্যা হবে হচ্ছে কোন জায়গায় শেষ হচ্ছে, 14তে শেষ হচ্ছে। তাহলে 7 থেকে 14 এর মধ্যে কত ব্যবধান রয়েছে, 8 ব্যবধান রয়েছে। এরপরে কত থেকে শুরু হবে, যেহেতু 14 এখানে চলে গেছে, তাহলে এখানে কী হবে, 15 থেকে শুরু হবে। 15 থেকে আরও 8টা সংখ্যা বিবেচনা করতে হবে, অবশ্যই 15কে ইনক্লুড করতে হবে। তাহলে 15 16 17 18 19 20 21 22। তো দেখেন এখানে হবে হচ্ছে 22।
এরপর শুরু হবে কই থেকে, 23 থেকে আরও 8টা সংখ্যা নেব। তাহলে 23 থেকে আরও 8টা বিবেচনা করলে এখানে আসবে হচ্ছে 30, তারপরে এখানে 31 থেকে শুরু হবে, 31 থেকে হবে হচ্ছে 38 পর্যন্ত, তারপর হবে 39 থেকে শুরু করে 39-এর সাথে 39 থেকে আমি যদি 8টা সংখ্যা বিবেচনা করি তাহলে আসবে হচ্ছে 46। তাহলে দেখেন শ্রেণীব্যক্তি নির্ণয় করা আমাদের শেষ। এখন কী করতে হবে, ট্যালি নির্ণয় করতে হবে। ট্যালি কীভাবে নির্ণয় করব? তো দেখেন এই যে আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো দেখতে হবে আমাদের কোন ঘরে পড়ছে বা কোন শ্রেণীতে পড়ছে। দেখেন 35 আছে প্রথমে, 35 কোন ঘরে পড়ে? এই 35 4 নম্বর ঘরে পড়ে। 31 থেকে 38-এর মধ্যে কিন্তু আমাদের 35 রয়েছে। তাহলে আমি এখানে কী করবো, একটা দাগ দেব। তাহলে যে আমি দিলাম একটা দাগ। এরপর দেখেন কি আছে, 30 কোন ঘরে পড়বে? 30 হচ্ছে আমাদের এই তৃতীয় ঘরে পড়বে, কারণ এই যে তৃতীয় ঘরটা রেঞ্জ কত, তৃতীয় ঘরটা সর্বনিম্ন সীমা হচ্ছে 23 আর সর্বোচ্চ সীমা হচ্ছে 30। তাহলে এই তৃতীয়, যেহেতু এখানে সংখ্যা 30, তাই 30 সংখ্যাটা কী পড়বে, এই তৃতীয় ঘরে পড়বে, কারণ তৃতীয় ঘরে 30 রয়েছে। এরপর 27 থাকবে হচ্ছে আমাদের, 27ও তৃতীয় ঘরে পড়বে, তাহলে 2টা। তারপরে 42 থাকবে হচ্ছে আমাদের পঞ্চম ঘরে। 20 থাকবে হচ্ছে দ্বিতীয় ঘরে। 19ও থাকবে দ্বিতীয় ঘরে। 27 থাকবে হচ্ছে আমাদের তৃতীয় ঘরে। 36 থাকবে চতুর্থ ঘরে। 39 থাকবে হচ্ছে পঞ্চম ঘরে। 14 থাকবে প্রথম ঘরে। 15 দ্বিতীয় ঘরে। 38 থাকবে হচ্ছে আমাদের চতুর্থ ঘরে। 37ও চতুর্থ ঘরে থাকবে। তারপরে হচ্ছে 40 থাকবে হচ্ছে পঞ্চম ঘরে। তারপরে রয়েছে 40 পঞ্চম ঘরে। তারপরে হচ্ছে 12 থাকবে প্রথম ঘরে। তারপরে রয়েছে 10 থাকবে প্রথম ঘরে। তারপরে 9ও থাকবে প্রথম ঘরে, 7ও থাকবে প্রথম ঘরে। তো দেখেন এখানে আমাদের অলরেডি 4টা হয়ে গেছে। আমি যদি 7কে বিবেচনা করি তাহলে 5টা, যখন 5টা হবে তখন কী করতে হয়, টেলিতে একটা দাগ চিহ্ন দিতে হয়, অর্থাৎ 5 নম্বর দাগটা ক্রস করে দিতে হয়। তাহলে আমাদের 7 পর্যন্ত হলো। তারপরে কি আছে 20, তাহলে 20 হবে কোন ঘরে, 20 হবে আমাদের দ্বিতীয় ঘরে। তারপর রয়েছে 21ও দ্বিতীয় ঘরে হবে। তো যেহেতু 21-এ 4টা হয়ে গেছে, 21 যেহেতু এটা হচ্ছে 5 নম্বর সংখ্যা হিসেবে যাচ্ছে, তাহলে কী করতে হবে, এখানে একটা দাগ দিয়ে কেটে দিতে হবে। তারপর রয়েছে কি 24 পড়বে হচ্ছে আমাদের তৃতীয় ঘরে। তারপরে 33 পড়বে হচ্ছে আমাদের চতুর্থ ঘরে। তো দেখেন এখানে 4টা আগে থেকেই আছে, যেহেতু 33 আসায় 5টা হচ্ছে, তাহলে 5 হওয়ার কারণে আমি কী করবো, এখানে কেটে দেবো এভাবে। তাহলে তারপরে আসলে 30 এখানে 4টা ছিল, 30 এসে 5টা হয়ে গেল। তারপরে 29 আমাদের তৃতীয় ঘরে পড়বে। 21 পড়বে হচ্ছে আমাদের দ্বিতীয় ঘরে। 19 থাকবে হচ্ছে দ্বিতীয় ঘরে। 31 থাকবে আমাদের চতুর্থ ঘরে। 28 থাকবে তৃতীয় ঘরে। 36 থাকবে চতুর্থ ঘরে। 32 থাকবে চতুর্থ ঘরে। তারপরে 30 এখানে একটু দাগটা ভালো করে দিই, তাহলে এখানে ছিল হচ্ছে 2টা। আচ্ছা 30 থাকবে হচ্ছে আমাদের তৃতীয় ঘরে। 22 থাকবে দ্বিতীয় ঘরে। 23 থাকবে তৃতীয় ঘরে। 24ও আমাদের এই তৃতীয় ঘরে থাকবে, তাহলে এখানে কেটে দিলাম। 24-এর পর কি আছে 41 থাকবে হচ্ছে আমাদের লাস্টেরটাই। তারপরে রয়েছে 26 হবে হচ্ছে আমাদের তৃতীয় ঘরে। তারপরে 23ও তৃতীয় ঘরে হবে। 25 তৃতীয় ঘরে। 22 হবে হচ্ছে আমাদের দ্বিতীয় ঘরে। 17 হবে হচ্ছে আমাদের দ্বিতীয় ঘরে। 19 দ্বিতীয় ঘরে। 21 দ্বিতীয় ঘরে। 23 থাকবে হচ্ছে আমাদের তৃতীয় ঘরে। 8 থাকবে প্রথম ঘরে। 13 প্রথম ঘরে। 23 থাকবে হচ্ছে আমাদের তৃতীয় ঘরে। 24ও তৃতীয় ঘরে। 20 থাকবে হচ্ছে দ্বিতীয় ঘরে। 32 থাকবে চতুর্থ ঘরে। 11 থাকবে প্রথম ঘরে। আর লাস্টে 17 থাকবে তৃতীয় ঘরে। তো দেখেন আমাদের কিন্তু দ্বিতীয় ঘরে আমাদের কিন্তু ট্যালি শেষ। এখন কিন্তু গণসংখ্যা নির্ণয় করতে হবে। গণসংখ্যাটা কি, এই যে এখানে যে ট্যালি সংখ্যাগুলো আসছে সেটাই গণসংখ্যা। তাহলে এখানে আছে 5 আর 3 8, তাহলে গণসংখ্যা হচ্ছে 8। তারপরে হচ্ছে 5 5 10 আর 4 14, তারপরটা গণসংখ্যা হবে 14। তারপরে 5 10 15 আর 16, তাহলে এখানে হচ্ছে 16। তারপরটা রয়েছে হচ্ছে আমাদের 5 আর 4 9, তাহলে এখানে আসলে 9। আর এখানে আসবে কত, 4 রেখে 5, তাহলে এই যে 5। তাহলে দেখেন আমাদের গণসংখ্যা নির্ণয় করা হয়ে গেছে। তাহলে আমাদের এই যে অশ্রেণীবিন্যস্ত উপাত্ত ছিল, আমাদের বলছিল শ্রেণীবিন্যস্ত উপাত্তে পরিণত করতে হবে, আমাদের কিন্তু কাজ শেষ। এখন আপনি যদি রিচেক করতে চান তাহলে এই গণসংখ্যাগুলো যোগ করতে পারেন, যোগ করে দেখতে পারেন যে আমাদের মোট সংখ্যা আর গণসংখ্যা ঠিক আছে কিনা। তো আমি একটু চেক করতে চাচ্ছি, যদিও ক্যালকুলেটর আশেপাশে নাই, না সেই পাশে। তাহলে আমি যদি গণসংখ্যাগুলো যোগ করি তাহলে আসছে হচ্ছে 8 যোগ হচ্ছে 14 যোগ 16 যোগ
9 যোগ 5, তাহলে যোগ করলে আমাদের আসছে 52। তাহলে আমাদের দেখতে হবে গুণে এখানে 52টা সংখ্যা আছে কিনা। তাহলে গুণি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52। দেখেন আমাদের গণসংখ্যা 52 আসছে, এখানে মোট সংখ্যাও ছিল 52, তার মানে কি আমাদের যে ক্যালকুলেশনটা করছি সঠিক হয়েছে। তো আমি আশা করছি আপনারা এই যে ইয়াটা ছিল অশ্রেণীবিন্যস্ত উপাত্তকে আমি কীভাবে শ্রেণীবিন্যস্ত উপাত্তে পরিণত করলাম এই বিষয়টা বুঝতে পারছেন। এরপর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।